ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র ঈদ মিলাদুন্নবী মাহফিলের অধ্যকার অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে উপবিষ্ট আঞ্জুমানে আল ইসলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে বসা পবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপনে আয়োজিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান বৃন্দ, আমরা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করতাম পারছি। আল্লাহ পাকে আমরা তৌফিক দিছেন, এর লাগি মহব্বতে শুকরিয়া জানাই পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুআজ্জাজ মুকাররম বুজুর্গান দিন উলামায়ে কেরাম বয়ান ফরমাইছেন। বিশেষ করিয়া ইতিমধ্যে আমরা পরম শ্রদ্ধেয় উস্তাদ আমরার সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা, যার বিচরণ, যার বয়ান, যার লেখনী আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতুর লাগি একটা প্রোটেকশন, একটা চেতনা, একটা মিশন, একটা দাওয়াতে রূপান্তরিত হয়েছে। খাস করে সিলসিলায় ফুলতলি এই মুহূর্তে যদি কোনো একক ব্যক্তিত্বের প্রচেষ্টায় তার সগৌরবে মাঠে ময়দানে টিকে থাকা হয়, এর লাগি আমরা মুফতি সাহেবের অবদান অনস্বীকার্য, এটা অস্বীকার করার কোনো উপায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি দরজার উপরে ইয়ৌমান ফা ইয়ৌমান তা কিয়ামত বুলন্দ করুকা, তান শরীরের তরু তাজা রক্তের বিনিময়ে আজকে মিলাদ শরীফ, আজকে দোয়াল্লিন, আজকে শিরনি, আজকে শবে বরাত, আজকে জানাজার পরে দোয়া, এই সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ খেদমত, যার তাজা খুনের বিনিময়ে আজকে এই বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, পবিত্র ভূমি, যে ভূমির আল্লাহ পাকে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মতো মহান বুজুর্গর আরামগাহ হিসাবে নির্বাচন করছেন, সেই মাটির, যে মাটির কদর এত বেশি, যে মাটির মূল্যায়ন এত বেশি, এটা আমরা সিলেট থেকে বুঝি না, যখন বাইরে যাই তখন বুঝি। আল্লাহ আমরা এই মাটির অধিবাসী করছেন এবং এই মাটিটারে আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের লাগি নির্বাচন করছেন। আর এই নির্বাচন করার লাগি এই যুগে যারা মুজাদ্দিদের ক্ষমতা দান করছিলাম, মুজাদ্দিদানা করার সাহস দিছিল, যোগ্যতা দিছিল, তাই না আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। আমরা অত্যন্ত আশাবাদী হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জমিনে থাকা অবস্থায় কিছু মানুষের বক্তব্য আছিল ফুলতলি সাহেবও থাকতে নাই আর তার মসলকও থাকতো নাই, কিন্তু আল্লাহ হযরত সাহেব কিবলার ফ্যামিলির ভিতরে যে যোগ্যতা, যে বুজুর্গি, যে ইলম, যে সাহস, যে চেতনা দান করছেন, আমরা আশাবাদী শতাব্দীর পর শতাব্দী আমরার ইমাম হিসাবে, আমরার নেতা হিসাবে, আমরার কায়েদ হিসাবে এই ফ্যামিলির মানুষের নেতৃত্ব দিবা। আমরার পরবর্তী বংশধররা তারা এই ইমাম মানিয়া ইনশাআল্লাহ আমরা সত্যের পথে অগ্রসর হইব এবং এই কাফেলা একদিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফেলার সাথে, এজেন্ডার সাথে মুওয়াফাকত করব, এই আশায় আমরা আশাবাদী। আল্লাহ আমরার আশারে কবুল করুক, আমিন। বিরাদরানে ইসলাম, আমার একটা বিষয় দেওয়া হয়েছে যেটা আমার লাগি খুবই কঠিন, হয়তো যারা দিয়েছেন তান্তানোর কাছে সহজ মনে হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসন ও জামাল, আমরা যারা আরবি জানি, উর্দু জানি, বুঝছি, যারা জানেন না হয়তো আমার লাখান এরা লাগি বোঝার বিষয় হইল যে আল্লাহর নবী সরকারে দু আলমের মাঝে রুহানি এবং জিসমানি যে সৌন্দর্য আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথরের মাঝে যেভাবে জিসমানি সৌন্দর্য আছে,
হুজুরের আখলাক আধ্যাত্মিকতার মাঝে ঠিক এইভাবে সৌন্দর্য আছে। তামাম নবী রসুল হল, যত নবী রসুল হল দুনিয়াতে আইছেন, প্রত্যেক নবীর চেহারা দুনিয়ার সেই সময়কার মানুষের মধ্যে সবচেয়ে উজ্জ্বল, লাবণ্যময়। আখলাকও তামাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। কিন্তু তামাম নবীদের নবী, রসুলদের রসুল, যে রসুলের অবস্থান হইল কাল কিয়ামতের দিন তানা তো লেওয়ায়ে হাম থাকবো, এবং প্রত্যেক নবী রসুলে খুঁজাইবা মুহাম্মদুর রসুল্লাহর লেওয়ায়ে হাম কোথায়, আমরা যেন তার লেওয়ায়ে হামদের নিচে আশ্রয় নেই। এর লাগি মঞ্জিলের রেসালত যেটা, আমরা রসুল্লাহর যেটা, এটার লাখান কারুর মঞ্জিলের রেসালত নাই। এমনকি গভীরভাবে অনুসন্ধান করলে দেখবা যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল হল পাঠাইছেন, নবী হল পাঠাইছেন, কিন্তু কোন নবী এবং রসুলের ব্যাপারে আল্লাহ যে পবিত্র কালিমা তার উম্মত হলরে দান করছিল, রসুল হলর কলিমার সাথে রসুল শব্দের উল্লেখ নাই। একমাত্র জাত, একমাত্র সত্তা যার লগে রসুল শব্দ ব্যবহার হয়েছে, যার কলিমার মধ্যে রসুল আছে, এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিমু খালিলুল্লাহ, ইসমাইলু জবিহুল্লাহ। কিন্তু কারো নামের সাথে রসুলুল্লাহ বলিয়া কলিমা আছে আমার জানা মতো নাই। কেউ জানাইলে আমি কৃতজ্ঞতা হব। কিন্তু এক সত্তার নামের সাথে আছে লা ইলাহা ইল্লাল্লাহু। আওয়াজ দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, রসুলদের রসুল, নবীদের নবী। সুতরাং সংক্ষেপে কথা হইল তামাম নবী রসুলের সৌন্দর্য যে জওহর আছিল, যে বাহা আছিল, যে আলোকচটা আছিল, যে নূরের ঝলক আছিল, সব নবীদের নূরের ঝলকের উপরে যার নূর, সব নবীরা যার নূরে নূরান্বিত, সেই নবী আমরার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসন জামাল সম্পর্কে ঔসব মানুষে কইতে পারবা খুব বালা করি, যারার সৌভাগ্য, যারার মুকদ্দর উজালা, যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলি সুরতে থানে খাবে দেখছেন, খুব বালা করিয়া দেখছেন। আমরা যেটা কইম ওইটা না বুঝিয়া কইব, তুরা তুরা যেটা আমরা সামাইল হলো পড়িস। রসুলুল্লাহর চেহারা, সুরত, আকৃতি, প্রকৃতি যেগুলো হাদিস শরীফও আছে, এর মাঝে তুরাতুরি আমরা যেটা দেখছি ওটাও কইব। এর লাগি আমি মনে করি আমরা দেখিয়া বুঝিয়া যেটা কইমু, এর চাইতে যারা আমরা পড়িয়া শুনিয়া যারা কইমু, এর চাইতে খুব ভালো হইব যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিশ্বাস রাখি দেখছেন, তারা কইলে তারার বর্ণনাটা স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার এবং বোধগম্য হইব। আপনারা কিতা মনে করেন, হইব না? যেমন আমরা আশা রাখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর হাবিবরে দেখছেন, এই আশা রাখতাম পারি না? আমরা জানি সারা দুনিয়াব্যাপী মশহুর ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, তানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাদর দান করছেন। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে সরাসরি দেখছেন, ওকা সুবহানাল্লাহ। আমরার যে পীর মুর্শিদ হযরত সাহেব কুবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরার বিশ্বাস যে তাই নয়ন গড়িয়া আল্লাহর হাবিব সরকারের দু আলমরে দেখছেন। কিতা হয় তান্তানোর বক্তব্য তো যদি জানি তাইলে আমার মনে হয় আপনারা লাগি ও বুঝটা সঠিক হইব। আমি কিতা বুঝাইব, তান্তানোর বুঝটা আমি আপনারা সামনে উপস্থাপন করবো। আল্লাহ আমার যা খুশ তৌফিক দেন। আর আমি গণ গণ আপনারা দুরূদ শরীফ পড়িব, কারণ মিলাদ শরীফের মহফিলটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এটা শরীয়তের মহফিল নাই, এটা মহব্বতের মহফিল।
এটা শরীয়তর মাহফিল নাই, এটা মারিফতর মাহফিল, এটা শরীয়তর মাহফিল নাই, এটা এশকর মাহফিল। সুতরাং আমরা দিলও একটু মহব্বত জাগাইয়া, দিল নরম করিয়া, আল্লাহ যারে যতক্ষণ তৌফিক দেন মন লাগাইয়া আমরা একটু দুরূদ শরীফ পড়ি। হয়তো কঠিন কথা আমরা লাগি বুঝাইতেও শুধু হইতে পারে, বুঝতেও শুধু হইতে পারে। কথা বুঝছেন না? দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা فانصب إلى ذاته ما شئت من شرف وانصب إلى قدره ما شئت من عظم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। এই প্রসঙ্গে আমরা সাব কিবলার একটা নাতে রসুল নালায়ে কলন্দর আছে, নালায়ে কলন্দর একটা লাইন হই আপনার আর মনে লাগবো। মজহরে আনওয়ার ওয়াহদত হ্যায় মুহাম্মদ মুস্তফা, মজহরে আনওয়ার ওয়াহদত হ্যায় মুহাম্মদ মুস্তফা, গঞ্জ ইরফান রাজদারি সাজ হ্যায় করার সে। এই লাইনর বড় সুন্দর বঙ্গানুবাদ করছেন কবিতা আকারে, ছন্দাকারে অনুবাদ করছেন মৌলানা কবি রুহুল আমিন খান সাহেব। তাই লেখছেন খুদার নূরের বিকাশ ভূমি মোহাম্মদ রসুল, খুদার নূরের বিকাশ ভূমি মোহাম্মদ রসুল, মারিফতের তত্ত্বভেদের তিনি আদিমূল, মারিফতের তত্ত্বভেদের তিনি আদিমূল, মজহরে আনওয়ার ওয়াহদত হায় মোহাম্মদ মুস্তফা। আল্লাহর যে ওয়াহদানিয়তের নূর এটা প্রকাশ করার মাধ্যম হইলা মোহাম্মদুর রসুল্লাহ। আল্লাহ তানে জাহির করছেন মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে। কুনতু কানজাম মাখফিয়া ফাআরাদতু আন উরাফা ফাখালাকতুল খালকা। আমি লুকাই ধনভাণ্ডার আসলাম, আমার কেউ চিনত না, জানতো না। আমার ইচ্ছা হইলে আমি পরিচিত হইতাম। এর লাগি একজনরে আমি তৈয়ার করলাম, পয়দা করলাম, সৃষ্টি করলাম, জানে সৃষ্টি করলাম। এই নইলা আমার নবী মুহাম্মদ মুস্তফা। আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ মখলুকর কাছে পরিচিত হওয়ার লাগি তাদের মিডিয়া হিসাবে, মাধ্যম হিসাবে পয়দা করছে। আল্লাহর আখলাক, আল্লাহর একটা আখলাক, আল্লাহর আখলাক কিতা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক হইল আল্লাহর আখলাক। সুবহানাল্লাহ। কোরআন শরীফ খার সিফত আল্লাহর মাতকা, কোরআন শরীফ খার সিফত আল্লাহর সিফত। কোরআন শরীফ যদি আল্লাহর সিফত হয় তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকারে কমপক্ষে 10 বার বিষয়ে ফেস করা লাগছে। কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আপনি খাসা তাকিয়া দেখছেন, রাইতে দেখছেন, দিনেও দেখছেন, ঘুমাও দেখছেন, হোদাগো দেখছেন, খাইতে দেখছেন, বইতে দেখছেন, চলতে দেখছেন, মারতে দেখছেন আমার রাসূলুল্লাহ রে। আমরা তো দেখছি বারে বারে, আপনি দেখছেন বারে ভিতরে। আপনি ফরমাউকা আমার রাসূলুল্লাহর চরিত্র কিলা আছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা জবাব দেন, কানা খুলুকুহুল কুরআন। আমার নবীর চরিত্র হইল কোরআন শরীফ। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এটা কিলো হইতো
রাসূলুল্লাহর ইত্তেবা হইতো। সুবহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে আল্লাহর অনুসরণের কথা যেখানে কইছেন গুড়াই এক বুঝ দিছেন আমি কইছি আমার ইত্তেবা করার, আমারে ফাইতায়ও নাই দেখতায় নাই, আমার অনুসরণ করতে পারতে নাই। যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করো তাইলে আর আমারে তুকানিও লাগতো কুজানিও লাগতো না। আমারে যদি মহব্বত করতে চাও আমারে ফাইতায়ও নাই, মায়াও দেখাইতে পারতে নাই। আমারে যদি মায়া করতে চাও আমার নবীরে মানি লাও, নবীর ইত্তেবা করি লাও, নবীর মহব্বত হামাই দাও, বস আর আমারে খুঁজাখুঁজি লাগতো না, তুকাতুকি লাগতো না। আমি তোমার তানকে খুঁজাইমু তুকাইমু বার করমু, তোমার তানোর জীবনের গুনাহ মাফ করিয়া দিমু, তোমার তানকে আমি জান্নাত নসিব করমু। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ তোমার তানকে মায়া করি লাইবা যদি তুমি তাই আমার অনুসরণ করো। সে কইয়া দিয়েছেন আল্লাহ কইটা আপনি কই দেউকা তুমি তাই যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমার তানকে মায়া করবা, আর মায়া করিয়া কিতা করবা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার তানোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবা। আর গুনাহ মাফ করিয়া তোমার তানকে দুজখ দিতা নাই, আল্লাহ গুনাহ মাফ করিয়া আল্লাহ রহিম তোমার তানকে জান্নাতে পৌঁছাই দিবা। কথা বুঝা গেছে? তো কোরআন শরীফ আল্লাহর সিফত, আর আল্লাহর সিফতটা আল্লাহ প্রয়োগ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। যেহেতু আল্লাহ নিজে প্রকাশযোগ্য জাত নাই, তানরে প্রকাশ করানোর লাগে একটা মাধ্যম রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন, আর এই মাধ্যম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। গঞ্জা ইরফা রাজদারি সাজহায় করার সে যদি আল্লাহর মারিফত পাইতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চিনিলাও, আল্লাহ চিনা হয়ে যাইব। সুবহানাল্লাহ। ইটা কথা আমরা লেখান মানুষের বার করা সম্ভব নয়। ফুলতলির সাপকুলার মতো মানুষে কইছেন, এর লাগে আমরা এখানে বুঝি আর এলে বুঝাও সম্ভব হইতো। কথা বুঝছেন না? এর লাগে নালায় কলন্দর এটা খালি শুধু কসিদা গাওয়ার মতো কসিদা নাই, এই কসিদা এটা বুঝিয়া অনেক কিছু পাওয়ার মতো কসিদা, যেরকম সুবহান, অনেক কিছু হাসিল করার মতো কসিদা। এক একটা কসিদার ভিতরে আমরা পীর মুর্শিদে এক একটা লাইনের ভিতরে এক একটা শব্দের ভিতরে যে আগুন জ্বালাইয়া তুইয়া যাইতে পারছেন। যদি কোনো মানুষে এটা ফলো করতে পারে, চিন্তা করে গবেষণা করে, এটা লইয়া তার মনের মধ্যে যদি কিতা করে তাফাক্কুর থাকে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুরের মারিফত, এমনকি হুজুরের মারিফতের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল করা তার পক্ষে অবশ্যই সম্ভব হইব। আলহামদুলিল্লাহ। আবার হই মজহরে আনওয়ার ওয়াহদাত হায় মুহাম্মদ মুস্তাফা, আল্লাহর ওয়াহদানিয়তের মজহর প্রকাশ তো রইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মজহর যেই নিবাইন কেমন সুন্দর হইবা মাধবকা, আল্লাহর প্রকাশস্থল যেই নইবা তাই কত সুন্দর হইবা, কতখান সুন্দর হইলে তার সৌন্দর্য বুঝা পড়ব। আল্লাহ তান হবিবরে কতখান সুন্দর বানাইতে পারেন, এই কথার ব্যাখ্যার মাঝে একটা কথা খেয়াল করা যায়। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর সাহাবিত্বের প্রমোশন, একদিকে সাহাবী অন্যদিকে রাসূলুল্লাহর ব্যক্তিগত কবি। কথা বুঝছেন? তাই আল্লাহর হাবিব সরকার দু আলমের সৌন্দর্য বর্ণনা করেন আর কইন আহসানু মিন কালাম তারাক্কাতু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। আহসানা মিন কালাম তারাক্কাতু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। আহসানা মিনকা, আহসান ইসমে তফজিল, সবচাইতে সুন্দর, এত সুন্দর যার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না, ইসমে তফজিল। লাম তারাক্কাতু আইনুন, কোনো চোখে কোনো দিন আপনার চাইতে সুন্দর কোনো মানুষ দেখছে না, চেহারা দেখছে না, ঔজ্জ্বল্য দেখছে না, নূর দেখছে না, কোনো জাত দেখছে না। আপনি যত সুন্দর তখন তেনে এখন পর্যন্ত যত চোখ আল্লাহ দিয়েছেন, মানুষ, জিন্নাত, ফেরেশতা
আল্লাহর সৃষ্টিকুলের সবার শৌক আছে, সবে দেখে, কিন্তু আপনার চাইতে সুন্দর কোনো শৌকে কোনোদিন দেখছে না। মানুষের চোখ, ফেরেশতার চোখ, জিন্নাতের চোখ, দরিন্দা পরিন্দা, জামাদাত নাবাতাত হাইওয়ানাত, অনুভূতি যত আছে প্রত্যেকের অনুভূতির একটা চক্ষু আছে। চক্ষু দিয়া, মারিফতের চোখ দিয়া, চামড়ার চক্ষু দিয়া আপনার চাইতে সুন্দর কোনো জাতরে কোনো চৌকে দেখছে। আমি হাসান ইবনে সাবিত হইয়ার ইলা সুন্দর কেউ কারণে দেখছে না। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আজমালা আপনার চাইতে, আজমাল আপনার চাইতে এত সুন্দর কোনো মহিলায় কোনোদিন প্রসব করতে পারছেন না। সুবহানাল্লাহ। আপনার চাইতে এত সুন্দর কোনো আওলাদ, কোনো সাহেবজাদা, কোনো মহিলায় কোনোদিন প্রসব করছেন না। আপনি অত সুন্দর, মানে সৃষ্টি জগতের সেরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা অকপটে স্বীকার করবা আল্লাহর সৃষ্টি সমূহের মাঝে আরশে আজিমের চাইতে সুন্দর আর কিছু হইতে পারে। আল্লাহর সৃষ্টি বস্তু হলোর মাঝে, কথা বোঝা গেছে না? এই যে আল্লাহর সৃষ্টি আরশে আজিম, এই আরশে আজিম রে আল্লাহ সৌন্দর্য বর্ধন করাইছেন, নূর তনে নুরানি করাইছেন। আল্লাহর জাতর নামর লগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লাগাইয়া, কথাটা আমরা সাবে হয়েছি, আমার কথা না। জাতে আহমদ কি তাজাল্লি হায় মুআল্লাক আরশ সে, জাতে আহমদ কি তাজাল্লি হায় মুআল্লাক আরশ সে, হায় সদায়ে মারহাবা গিলমান সে আহরার সে। ওর গিলমান যত কিছু আছে সবাই আমার নবীর তারিফ করতে আছে, নবীরে ধন্যবাদ জ্ঞাপন করতে আছে, নবীরে মারহাবা জানাইতে আছে। যে জাতর নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের লগে তার নাম রে মুআল্লাক করছেন, জুলাইয়ার আরশ। সুবহানাল্লাহ। কবি রুহুল আমিন খানে অত্যন্ত সুন্দরভাবে অনুবাদ করছেন, ভালো লাগে। যেটা সাবকুলার উর্দু শের পড়তে একদিকে ভালো লাগে, কারণ অনুবাদটা পড়তেও যেমন নূরের লগে নূর লাগছে, কথা ঠিক নিলে না? অনুবাদ করেন মুহাম্মদের নূর শুভা পায় আর সে মুআল্লায়, মুহাম্মদের নূর শুভা পায় আর সে মুআল্লায়, জান্নাতের সব হুর গিলমান নান্দি তাহার গায়ে। জান্নাতের সব হুর গিলমানে রাসূলুল্লাহর প্রশংসা করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা শুভা পায় প্রকৃতপক্ষে আরশে আজিম। এখন সুবহানাল্লাহ, ওখানোর লায়েক এই নূর। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক পয়দা করিয়া 4 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ দিয়া কলম, দ্বিতীয় ভাগ দিয়া লৌহ, 3 নম্বর ভাগ দিয়া আল্লাহ আরশে আজিম। যখন সুবহানাল্লাহ। আর সেই আরশে আজিমও আল্লাহর নামের লগে আল্লাহর পরিচয়ের সাথে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় মিলাইন। আল্লাহ হইলা জেন ছাড়া কোনো মাবুদ নাই, আর তাইন জেন ছাড়া কোনো মাবুদ নাই, তান রাসূল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইজনের দুই পরিচয়। একজনের পরিচয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আরো জনের পরিচয় হইল তাই নইলা আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল যেন রাষ্ট্রের দূত যেই নইবা, অ্যাম্বাসেডর যেই নইবা, এই রাষ্ট্রের মান মর্যাদার প্রতীক। কথা ঠিক না? রাষ্ট্রের মান মর্যাদার প্রতীক। তার আচারে ব্যবহারে, চলে ফিরে, কাজে কর্মে রাষ্ট্রের যোগ্যতা, রাষ্ট্রের পারদর্শিতা, এটা প্রমাণ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পয়দা করছেন, আর ফরিয়া তান পরিচয়ের লগে লগে তান হাবিবর পরিচয় দিয়েছেন। এই পরিচয়টা এত মকবুল, কিয়ামত পর্যন্ত। দুনিয়ার আরশের ব্রাঞ্চ হইল কাবা, আর কাবার ব্রাঞ্চ হইল দুনিয়ার মসজিদ হল। তাম মকবুল মসজিদ হল, মসজিদে মসজিদে, গেইটে গেইটে
লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ শোভা পায়। আজকাল হয়তো একটু বারোর লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ বার হয়েছে, অথচ এটা মসজিদের নাম মসজিদের তাকওয়া হইতে পারে, আসলে হয়তো মসজিদে দেরার কথা বলছেন না। সাইনবোর্ড ভালো, সাইনবোর্ড ভিতরে মদ আর উপরে দুধের লেবেল লাগাইল মতিন না, এখানে ভালো দুধ পাওয়া যায়, ভিতরে গেলে মদ আছে। নাউজুবিল্লাহ কইতেন না। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে আমার আফসোস লাগে, মাদ্রাসার নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম আগে লাগাইল, কিন্তু এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদর্শের বিরোধী। এমন মাদ্রাসা আসেনি না নাই? সুদ হারাম, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম লাগাইল সুদি ব্যাংকের উপরে, আসেনি নাই? চিন্তা করা দরকার লাগে। আগে কইছি লেবেলটা মধুর, কিন্তু ভিতরে মদও থাকতে পারে। তো আজকাল মসজিদের তাকওয়া তো মদিনাতুর রসুলের যে মসজিদ, মসজিদে নববী, আমরার মাঝে এত সাহস হয়েছে, আমরা এই গোলাপগঞ্জ এরিয়াতে একটা মসজিদ দেখলাম, রাস্তার সাইডে দিয়ে সাইনবোর্ড লাগাইল মসজিদের নববী, মসজিদান নববী। নাউজুবিল্লাহ মিন যালিক, এটাও নাকি নববী মসজিদ। নববী মসজিদ বলতে আমরা পরিভাষায় যেটা বুঝি, আল্লাহর হাবিব যে মসজিদের ভিতরে দীর্ঘ 10 বছর ব্যাপী নামাজ পড়াইছেন, এবং মিলাদুন নবীর আলোচনা আমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী যেখানে আল্লাহর হাবিব 1400 বছর ধরে আরাম ফরমাইছেন, ওটা মসজিদে নববী। কথা বুঝা গেছে না বিরাদরান ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসন ও জামালের সাথে সম্পর্কিত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবরে এত পছন্দ করেন, যে কারণে তার নামরে এত পছন্দ করেন। পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মধ্যে, মকবুল মসজিদের মাঝে হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঝুলানো থাকবে। সুবহান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো যাই হোক সাবকল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যেটা, এটা এটা অতুলনীয়, যার সাথে কোনো তুলনার কিছু নাই। না আছে? মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। সুবহানাল্লাহ। মুনাজ্জাহুন পবিত্র, মুনাজ্জাহুন পবিত্র, এটার লগে রাসূলুল্লাহর সৌন্দর্যের লগে অন্য কারোর সৌন্দর্যের তুলনা হয় না। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, হুজুরের সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। এই সৌন্দর্যের কোনো বাগ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেছেন, 3 নম্বর আসমানও ইউসুফ আলাইহিস সালামের লগে দেখা হয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামরে দেখিয়া রাসূলুল্লাহ নিজে ফরমাইছেন যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে সৌন্দর্যের অর্ধেক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামরে আল্লাহ সৌন্দর্যের অর্ধেক দান করছেন। আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাখ্যা করছেন খুব ছোট একটা কথা দিয়া, অথচ অত্যন্ত উচ্চ মার্গের কথা। কিতা? হুব্বে ইউসুফ দিল জুলাইখা কাজিলায়া তামগর খাতিরে আলম উজালা হুব্বে আহমদ বন গায়া। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য আল্লাহ দান করছিলেন, জুলাইখা আর মিশরের যেটা বেটিনতে যাচ্ছেন, এটা বেটিনতে দেখিয়া কিতা কইছে, এই তো কোনো মানুষ নাই, এই না ফেরেশতা। কথা বলছেন না? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইন হাযা ইল্লা, এন কোনো মানুষ নাই, এন তো ফেরেশতা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের দেখিয়া বেটিনতে কইনা ফেরেশতা, আর মহব্বত হামাইয়া একবারে শেষ পর্যায়ে জুলাইখায় তান্ডে নির্দোষ প্রমাণের লাগিয়া খানি উপস্থাপনের মাঝে ফল উপস্থাপন করছেন। লেবু হোক আর আপেল হোক
দিছেন। আর ওই সময় ইউসুফ আলাইহিস সালাম কইছেন আপনি একবার তশরিফ আনুকা, আর তাই নাইছেন আর বেটিনতে আপেল খাটাত লাগিয়া খেসিয়াত খাটিতরা। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার বাদে বুঝছেন আত জলের আত বেদনা করে, যত সময় আসলা অত সময় কিচ্ছু বুঝছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবীর কথা মতো সৌন্দর্যের অর্ধেক দিছেন, তো পুরা সৌন্দর্য খারে দিছেন, পরিপূর্ণ সৌন্দর্য কারে দিছেন, যার সৌন্দর্যের সাথে কারো সুন্দরের কোনো তুলনা হয় না। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। যখন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখানে কইছেন মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি গায়রু মুনকাসিমি, আর ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। আর ও ইমাম বসির রহমতুল্লাহ আবার কইন ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতু ফুরাই লিসন ফর ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবাম বারিউন নাসামি। সুবহানাল্লাহ। অনু আনিয়া সুন্দর বুড়া করেছে ইনো কেতা সৌন্দর্যের পরিপূর্ণতা কার মাঝে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সৌন্দর্যের পরিপূর্ণতা দান করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে তার অভিপ্রায় ব্যক্ত করছেন, বাস্তব করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তার হাবিব হিসাবে বসে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার হাবিব হিসাবে বসেছেন। দুস্তর বহু আরবি আছে, কিন্তু হাবিবের তুলনার কোনো আরবি নাই। এমন দুস্তি যে দুস্তরে খুশি করার লাগি যা করা লাগে করতে হয়। কথা বুঝছেন না? হাবিব মানে এমন দুস্ত, তারে খুশি করার লাগে যা করা লাগে। যেন দুস্ত বানাইছেন তাই করবা। দুস্ত বানাইছেন আল্লাহ, তার হাবিবরে খুশি করার লাগে আল্লাহ যা করা লাগে করবা ওয়াদা দিয়েছেন। আর কোরআন শরীফ আল্লাহ কইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আপনি যেটা চাইবা, যত সময় খুশ হইছেন না, কইছেন না আমি খুশ হইছি, অত সময় আমি আপনার খুশি করতেই তাক মজুর এখন। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব ফরমাইছেন, আনাস সাক্ষী রাখিও কিয়ামতের দিন আল্লাহ যদি আমার একজন উম্মতরে দুজখ রাখিয়া কইন আমার হাবিব আপনি খুশি হইছেন নি? আমি কইমু খুশি হইছি না। আমার সব উম্মতকে তোমরা জান্নাত দিবা, তখন আমি আমার খুশির কথা প্রকাশ করবো। সুবহানাল্লাহ। ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবাম বারিউন নাসামি। তাহলে আমরা সহজে জবাব পাইলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ সৌন্দর্যের পূর্ণতা দান করছেন। আর ইউসুফ আলাইহিস সালামের হুজুরে পাক সমর কথায় তানে সৌন্দর্যের অর্ধেক দান করছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মহব্বত এক জুলাইখা দেওয়ানা, মিশরের মহিলারা দেওয়ানা। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি কিয়ামত পর্যন্ত আগত তামাম হকিকি উম্মত হল দেওয়ানা। সুবহানাল্লাহ। এই কথাগুলা যা কইলাম অনেকটা ভূমিকা কইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে আশিকে রাসূলুল্লাহর ভাষা কইলাম। প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে স্পষ্ট যে কথাটা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনে সুন্দর কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কোনো চৌকে কোনোদিন দেখছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কোনো আওলাদ
কোনো মহিলা কোনোদিন জন্ম দিতে পারছেন না। যে কিতা বুঝা শেষ কথাটা হইল খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনারে সব ধরনের আইব মুক্ত করিয়া পয়দা হল। আপনি সৃষ্ট সকল প্রকার আইব থেকে মুক্ত করিয়া, আর কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেমন আপনারে ওলা বানানি হয়েছে, আপনি আল্লাহ জাতে পাক রে কইছেন আল্লাহ আমারে ওলা ওলা বানাউকা। সুবহানাল্লাহ, ও কথাটা বুঝাইবার লাগে একদিন আমরা মুহাদ্দিস সাহেব তুলে কইছিলাম যে এক মিস্ত্রিয়ে খুব সুন্দর করে একটা আলমিরা বানাইছে, বানানির বাদে তান বাড়ির তান বেয়াই গেছে, গিয়া দেখিয়া কইলা বেয়াই খুব সুন্দর একটা আলমিরা বানাইছেন, অত সুন্দর আলমিরা আমি কোনোখানো দেখছি না। তখন বেয়াইয়ে বুঝি উঠিয়া কইলা যেমন ওলা যে বেয়া এটা কোনো মিস্ত্রির ফর্মুলা না, এটা আপনার বেয়াইয়ে জেলা কইছি ওলা বানানি হয়েছে। ও তুলনীয় সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো হযরত আসর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আপনারে যেমন ওলা বানানি হয়েছে, জেলা আপনারে বানাইবার লাগি আপনি চাইছেন, ওলা আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ, বানানেওয়ালা আল্লাহ আর মখলুক কইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে কারে বানাইছেন এই কথার মধ্যে কোনো আপত্তি নাই। যদি তাকতে রাসূলুল্লাহ আপত্তি করলাও নে, যেমন হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে শেয়ার কইছেন রাসূলুল্লাহর শানো, তোরা আপত্তি আছিল, রাসূলুল্লাহ আপত্তি তুলিয়া সংশোধন করিয়া দিছেন। কথা বুঝছেন না? ইন্নার রাসূলা নূরুন ইউস্তাদাউ বিহি, তান ভাষা মতো কাব ইবনে জুহাইরের ভাষা মতো ইন্নার রাসূলা নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দে মাসলুলুন। রাসূলুল্লাহ কইলা তোমার সারা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর তরবারি হল কিতা হিন্দের ভারতের তরবারের মতো শানিত তরবার নাই, বরং আমি আল্লাহর শানিত তরবারিদের মধ্যে অন্যতম তলোয়ার। সুবহানাল্লাহ, বোঝা গেল ভুল হইলে রাসূলুল্লাহ কইয়া দিলাও নে, সংশোধন করিয়া দিলাও নে, এটা কথার মাঝে কোনো ভুল নাই। যদি এখন কেউ ধরেন আর শিরিক কইন, তান শিরিক লইয়া তাইন তাহকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এখানে কারেকশন করছেন না রাসূলুল্লাহর সামনে তাকিয়া, সুতরাং এই কবিতার মধ্যে কারেকশন করার কোনো সুযোগ নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমরার মাযহাবের ইমাম এবং সব ইমাম ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লেখা কসিদাতুন নোমান কিতাবের মধ্যে লেখেন আনতাল্লাযী মিন নূরিকাল বাদরু ইকতাসা ওয়াশ শামসু মুশরিকাতুম বিনুরি বাহাকা। সুবহানাল্লাহ, আনতা আপনি আল্লাযী এমন এক সত্তা মিন নূরিকাল বাদরু ইকতাসা, আপনার নূরের চাদর থেকে পূর্ণচন্দ্রে আলো পাইয়া আলো দেয়। সুবহানাল্লাহ, ওয়াশামসু মুশরিকাতুম বিনুরি বাহাকা, আপনার তনে সূর্য আলো পাইয়া আলো প্রদান করে। সুবহানাল্লাহ, এই সবগুলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে জামালের সার সংখ্যা, সবগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনার সার সংক্ষেপ। কথা বোঝা গেছে না? আলতা আমার বিষয়ে যেটা হুসন জামাল এর ব্যাপারে সরাসরি হাদিস শরীফের কিছু রেফারেন্স ওইলে ভালো হইব না মাদরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মা রাআইতু শাইআম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। সুবহানাল্লাহ, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনে সুন্দর কারণে কোনোদিন দেখছি না। তার বর্ণনা যেমন ওলা, যেমন রাসূলুল্লাহ চেহারার উপরে সূর্যটা কিতা করে প্রদক্ষিণ করে। সুবহানাল্লাহ। কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সৌন্দর্য এত, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে কিতা করে সূর্য প্রদক্ষিণ করে। কথা বুঝছেন না? এখানে আলো যত বাড়বো তত মানুষের সুন্দর কম থাকলেও আলোর কারণে আরো সুন্দর বাড়বো। কথা ঠিক নিয়ে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কর যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের রূপে সূর্য ঘুরতে আসে। সুবহানাল্লাহ। সূর্যের সাথে তুলনা দিলে এখানে বলে এত সুন্দর, সূর্যের দিকে চাইলে চোখ দৌড়ানি যায় না। আমার রাসূলুল্লাহ এত সুন্দর আসলা, সূর্যের সৌন্দর্য দিলা, আলোর ব্যাপারটা যেভাবে বর্ণনা করা যায় না। আমি রাসূলুল্লাহর যত সুন্দর দেখছি অত সুন্দর আমার ভাষায় আমি বর্ণনা করতাম পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলাম যে আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা তলোয়ারের লাগানো আছিল। জবাব দেনেওয়ালা জবাব দিলা কইলা কয়লা লা, না, রাসূলুল্লাহর চেহারাটা তলোয়ারের লাগান লম্বাটে আসেন না, বরং বাল মিসলাল কামার, কিতা লাখান চান্দ লাখান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কইছেন সূর্যের আলো প্রদক্ষিণ করলে জেলাওয়ালা, আর এই কইতলা যেমন যেমন কিতা লাখান চান্দল লাখান, মাথন না যেমন কিতা লাখান চান্দ লাখান। চাঁদ আমরা কই অত সুন্দর, চান্দ লাখান সুন্দর, এর চেয়ে বেশি কিচ্ছু কর নাই মানুষের বাসায়। এর লাগি চাঁদ না হইলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইছেন আপনার সৌন্দর্যের চাদর তনে চন্দ্র সূর্য আলো পাইয়া আলোকিত হইছে, সুন্দর হইছে, আলো দেয়, আলো দান করে। সুবহানাল্লাহ। এখন সৌন্দর্য কিলা বুঝাইতা বলে এইটা অনুভূতির ব্যাপার। যার দিলে যতখান মহব্বত আছে তান দিলে অতখান লাগবো। আল্লাহ আমরা কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ, হুজরা শরীফও শয্যাশায়ী, একটু সুস্থ হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিলাকে নিযুক্ত করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হইয়া সাহাবায়ে কেরামকে দেখবার চাইলা, তাই তাই কিলা নমাজ পড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কান্দর উপরে হাত মুবারক রাখিয়া আইলা আর পর্দা হরাইলা। পর্দা হরানির পরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ফালাম্মা ওয়াদা ওয়াজহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাযারনা মানজারান কানা আ'জাবু ইলাইনা মিন ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়াদাহা লানা। সুবহানাল্লাহ। যে সময় পর্দা হরানি হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার আমরা দেখলাম, ইলা দৃশ্য, ইলা সৌন্দর্য আমরা চোখে কোনোদিন আর দেখছে না। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিনে মজলিস, আন হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী তনে তাইন হিন্দ বিনতে আলী তনে রওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অবস্থা ছিল লা ইয়াতালাউ ওয়াজহুহু তালাউল কামারু লাইলাতুল বদর। জেলা 14 তারিখের পূর্ণিমার চাঁদ জেলা জলমল জলমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ওলা জলমল জলমল করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় শরীর তো একটু কাপড় হরাইলে সাহাবায়ে কেরাম বর্ণনা করে যে সূর্যের আলো জেলা মেঘ আবর হললে জেলা, মেঘাচ্ছন্ন আকাশ থাকলে মেঘর শাখা হললে জেলা
সূর্য জাগ করে দেখা যায়, সুন্দর আলো দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আখতা কাপড় উপর হরাইলে ওরা জাগ করে একটা সৌন্দর্য প্রকাশ পাইতে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ কত সুন্দর আছেন, কিলা বুঝানি যাইব বলে বুঝানির কোনো ভাষা নাই। সাহাবায়ে কেরামে দেখছেন আর জেলা টাইন দেখছেন, ওলা কইছেন আমরা কতটুকু বুঝতে হইব, আর বাদ বাকি আল্লাহ যারা যতখান বুঝতেন কতখানও যদি হোক আলহামদুলিল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি 14 তারিখের রাত রাসূলুল্লাহর চেহারা দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার ফাহুয়া ইনদি আহসানু মিনাল কমার। আমি একবার রাসূলুল্লাহর চেহারার দিকে চাই আর আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে চাই, চাইয়া আমি দেখি পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা আরো উজ্জ্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, হুজুরের পেশানি, হুজুরের ব্রু মুবারক, হুজুরের চোখ মুবারক, হুজুরের গাল মুবারক, হুজুরের দাড়ি মুবারক, হুজুরের কণ্ঠ মুবারক, হুজুরের কাঁধ মুবারক, হুজুরের হাত মুবারক, হুজুরের কদম মুবারক, হুজুরের আঙ্গুল মুবারক, হুজুরের হাতের চুল মুবারক কিভাবে ছিল সম্পূর্ণ সাহাবায়ে কেরামে জেলা দেখছেন, বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ন যুগল ডাগর আছে, সুন্দর লম্বাটে, ব্রু অত্যন্ত কালো, আর চকুর পুতলি যেটা এর চাইতে কালো আর হইতে পারে না, এত কালো, একটু লম্বাটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ব্রুটা আসিল, গণব্রু আসিল, গণব্রু আসিল, মাঝখানে কোনো চুল আসিল না, জোড়া দেওয়া আসিল না। হুজুরের যখন গুছাইতো তখন মাঝের রগটা গুছার সময় দেখা যাইত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে ইসলাম, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে হুজুরে পাক সমর সৌন্দর্যের অনুভূতি দান করুক, আমিন। দুনিয়া যে যারে বালা পায় হে তার বালাই টুকায়, পূজায়, অনুসন্ধান করে। আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে পড়িয়া শুনিয়া বুঝার চেষ্টা করতাম। আমার নবী কিলা আসলা আমি কইতাম পারতাম। এক সাহাবি হামেশা তান আওলাদ হলোর লগে হুজুরে পাক সাল্লামের সৌন্দর্য সম্পর্কে, হুজুরের সম্মান সম্পর্কে বর্ণনা করতাম। একদিন তান বেটায় জিকাই যে আব্বাজান আপনি যে আপনার রসুল্লাহর এত তারিফ করেন, আপনার রসুল্লাহ কিলা আসলা? তাই কইলা তুমি যদি দুই পহরের সূর্যর বাজি দিলা চাওয়া যায় না, আমার রসুল্লাহ অত সুন্দর আসলা, তার চেহারার দিকে বলে চাওয়া যাইতো না, চোখ দৌড়ানি যাইতো না। কথা সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আমরার পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনাতে আপনার হাবিবে পাকের রওজা শরীফে পৌঁছাই দাও। রহমতুল লিল আলামিনের রহমতের নজর আমরার দিকে ডালিয়া দাও। আল্লাহ, তোমার যে মকবুল ওলির ওসিলাই জমিনও বহু সুন্নত কল জিন্দা হয়েছে। আল্লাহ, তোমার মকবুল ওলির দরজার উৎপারে তুমি বুলন্দ করিয়া দাও। তোমার ওলির রুহানি তাওয়াজ্জু ফিউজাত আমরা নসিব ফরমাও। সিলসিলার तमाम বুজুর্গগুলোর দরজা বুলন্দ করে দাও। আল্লাহ, তানতানের ওসিলায় আমরা কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ, এই মাহফিলের খাতিরে, রবিউল আউয়াল মাসের খাতিরে, আপনার হাবিবর আগমনের দিনের খাতিরে আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আমরার মা বাপরে মাফ করিয়া দাও। আমরার আসাতে কেরাম করে মাফ করিয়া দাও। আল্লাহ, আমরার বারে বারে হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ, আমরার বড় সব কিবলার হায়াত দরাজ করিয়া দাও। বহুদিন আমরার মাঝে তুমি রাখো। আল্লাহ, আমরার ছায়া আল্লাহ তুমি আমরার মাথার উপরে বহুদিন রাখো। মুহাদ্দিস সাহেব হুজুরের বিমারের শিফা আজিলা কুল্লিয়া নসিব ফরমাও। আরও যত বিমারি ওগুলো আছেন তামাম রে শিফা নসিব ফরমাও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين